তো বন্ধুরা, ঐতিহাসিক দিন কলকাতা ও হাওড়ার গঙ্গার তলা দিয়ে এপার থেকে প্রথমবার ওপারে পৌঁছে গেল মেট্রো। বিস্তারভাবে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তো তার আগে আজকের যে বোনাস আপডেটটি রয়েছে সেটিও কিছু কম গুরুত্বপূর্ণ নয়। সকলেরই প্রায় এই প্রশ্নের উত্তর জানতে ইচ্ছে করে যে কবে থেকে চালু হবে আগরতলা থেকে আখাউড়া রেল পরিষেবা। ত্রিপুরা সহ গোটা উত্তর পূর্বাঞ্চল ও বাংলাদেশের মানুষেরা অপেক্ষায় আছে কাঁটাতারের দুই ধারে কবে থেকে চালু হবে আগরতলা আখাউড়া রেল পরিষেবা। এই রেল পরিষেবা চালু হলে বাংলাদেশের ওপর দিয়ে গোটা উত্তর পূর্বাঞ্চলে রেলে করে অন্য সামগ্রিক আসবে, তাতে ভাড়া কম পড়বে পণ্য আনার ক্ষেত্রে। বাজার থেকে কিছুটা কম দামে পণ্য সামগ্রিক কিনতে পারবে উত্তর পূর্বাঞ্চলের লোকজন। ভারত ও ত্রিপুরা সরকার দ্রুত রেল লাইনের কাজ সম্পূর্ণ করতে চাইছে। করোনা অতিমারির জেরে আগরতলা আখাউড়া রেলপথ নির্মাণের কাজ কিছুটা বিলম্বিত হয়েছে। এখন লক্ষ্য হলো চলতি বছরের জুন মাসের মধ্যে গোটা কাজ সম্পূর্ণ করা। মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি রেলপথের কাজ কতদূর এগোলো তা খতিয়ে দেখেন। এই কাজের সঙ্গে জড়িত আধিকারিকদের সঙ্গেও বৈঠক করেন মন্ত্রী। জি কিষাণ রেড্ডি ছাড়াও মঙ্গলবার ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, ত্রিপুরা সরকারের পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, স্থানীয় বিধায়ক মীনা রানী সরকার। পরিদর্শন শেষে কিষাণ রেড্ডি জানিয়েছেন, এই রেলপথের মাধ্যমে উত্তর পূর্বাঞ্চলের উৎপাদিত বিভিন্ন পণ্য সামগ্রী খুব সহজেই বাংলাদেশের চট্টগ্রাম সমুদ্র বন্দর পর্যন্ত নিয়ে যাওয়া যাবে। একইভাবে উভয় দেশের মধ্যে বাণিজ্য আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। বন্ধুরা, এবার আসছি হাওড়া ময়দান মেট্রো সম্পর্কিত আপডেটের দিকে। ঐতিহাসিক দিন কলকাতা ও হাওড়া গঙ্গার তলা দিয়ে এপার থেকে প্রথমবার ওপারে পৌঁছে গেল মেট্রো। 4 অক্টোবর 1984 সাল ভারতের প্রথম পাতাল রেল চলেছিল কলকাতার এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে ভবানীপুর পর্যন্ত। 12 এপ্রিল 2023 গঙ্গা পেরিয়ে মেট্রো পৌঁছে গেল বাংলার দ্বিতীয় শহর হাওড়াতেও। দীর্ঘ প্রতীক্ষার অবসানই বলা যেতে পারে একে, কারণ খুব শীঘ্রই শহরবাসীর একটি স্বপ্ন পূরণ হতে চলেছে। মেট্রো রেল সূত্রের খবর, অল্প কয়েকদিনের মধ্যেই মেট্রোপথে জুড়ে যেতে চলেছে হাওড়া এবং কলকাতা। তারই প্রস্তুতি হিসাবে বুধবার মেট্রোর 2টি রেক গঙ্গার নিচে ভূগর্ভস্থ সুড়ঙ্গ দিয়ে পৌঁছালো হাওড়ায়। মেট্রোর জেনারেল ম্যানেজার উদয় শঙ্কর নিজে একটি মেট্রোয় সাওয়ার হয়ে কলকাতার দিক থেকে নবনির্মিত হাওড়া ময়দান মেট্রো স্টেশনে এসে নামেন। মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, আপাতত হাওড়া ময়দান স্টেশনেই থাকবে রেক 2টি। ওখান থেকেই ট্রায়াল রান শুরু হয়ে যাবে। বুধবার সকাল 11:52 প্রথম রেকটি হাওড়া ময়দানে এসে পৌঁছায়। কিছু সময় পরেই দ্বিতীয় রেকটিও চলে আসে। তবে কলকাতা মেট্রোর তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে ওই রুটে এখনই পরীক্ষামূলকভাবে মেট্রো চালানো হচ্ছে না। এটি ট্রায়াল রানের অংশও নয়, তবে খুব শীঘ্রই পরীক্ষামূলক চলাচল বা ট্রায়াল রান শুরু হবে বলে আশ্বস্ত করেছে মেট্রো কর্তৃপক্ষ। কলকাতা মেট্রোর জিএম এই প্রসঙ্গে বলেছেন, এটা কলকাতা শহরের জন্য ঐতিহাসিক মুহূর্ত। আগামী 7 মাস এই ট্রায়াল চলবে। এটা ট্রায়াল রানের প্রস্তুতি পর্ব, ট্রায়াল রান নয়। ঐতিহাসিক মুহূর্তের কথা উঠে এসেছে মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্রের কথাতেও। তিনি জানিয়েছেন, কলকাতা মেট্রোর জন্য এ এক ঐতিহাসিক মুহূর্ত, যা বহু বাধা অতিক্রম করে মেট্রো রেককে হাওড়া অবধি নিয়ে আসা হলো। কলকাতা এবং শহরতলির মানুষকে বিশেষ উপহার দিতে চলেছে ভারতীয় রেল। রবিবারই এই রুটে শিয়ালদা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত রেক নিয়ে যাওয়ার সময় মন্তরগতির ব্যাটারি চালিত লোকোমোটিভ ব্যবহার করা হয়েছিল। লাইনের চড়াই উতরাই বেশি হলে ওই ইঞ্জিন ব্যবহার করা যায় না। আবার দ্রুত ছোটাতে গেলে চাকা পিছলে যাওয়ার আশঙ্কাও থাকে। তাই রবিবার রেকটি ঘন্টায় 5 কিলোমিটার গতিতে এসেছিল বলে খবর।